শেখ সাদি বলেন, দুটি জিনিস মানুষের বুদ্ধিমত্তাকে কলঙ্কিত করে বা কমিয়ে দেয়। এক, যখন কথা বলা প্রয়োজন তখন চুপ থাকা, এবং দুই, যখন চুপ থাকা প্রয়োজন তখন কথা বলা। আপনি কি জানেন, আজ থেকে 700 বছর আগের এক পারস্য কবি বর্তমান যুগের ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ডাইনিং টেবিলের সবচেয়ে বড় সামাজিক ব্যাধিটা ধরে ফেলেছিলেন? আমরা প্রতিদিন অবচেতনভাবেই মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এমন কিছু মারাত্মক ভুল করে বসছি যা আমাদের অজান্তেই আমাদের ভেতরের ব্যক্তিত্বকে খাটো করছে এবং চারপাশের সম্পর্কগুলোকে বিষাক্ত করে তুলছে। বিশ্ব ভ্রমণকারী, খাঁটি মানবতাবাদী এবং নীতিবিদ্যার মহান শিক্ষক মহাকবি শেখ সাদি তার জীবন অভিজ্ঞতার নিংড়ানো রস দিয়ে মানুষের এই চিরন্তন মনস্তত্ত্বকে ফুটিয়ে তুলেছেন তার কালজয়ী গুলিস্তা ও বুস্তা গ্রন্থে। মাওলানা রুমির মতো কেবল আধ্যাত্মিক সুফি নন, কিংবা ওমর খৈয়ামের মতো কেবল দার্শনিক নন। শেখ সাদি ছিলেন একজন চরম বাস্তববাদী মানুষ। তার গল্পগুলো মিশ্রির চেয়েও মিষ্টি, কিন্তু এর ভেতরের চাবুক সরাসরি আমাদের বিবেককে আঘাত করে। আজ আমরা মহাকবি শেখ সাদির জীবন ও সাহিত্য থেকে এমন 4টি চোখ খুলে দেওয়া শিক্ষণীয় গল্প জানব, যা আপনার প্রতিদিনের যোগাযোগের ভুলগুলো শুধরে দিয়ে জীবনের মানকে এক ধাক্কায় বদলে দেবে। আপনারা দেখছেন হা সাকসেস চ্যানেল, সঙ্গে রয়েছে আমি আবু মারজান। আজ আমরা প্রথম যে শিক্ষা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এমন পরিস্থিতিতে জড়াবেন না, তবে মানুষের গীবত বা পরনিন্দাকেও পাত্তা দেবেন না। প্রথম বিষয়টি শেখ সাদির নিজের একটি সুন্দর গল্পের মাধ্যমে শুরু করা যাক। একবার একজন আলেমকে জিজ্ঞাসা করা হলো, যদি কোনো ব্যক্তি একজন রূপসীর সঙ্গে নির্জনে ঘরের দরজা বন্ধ করে বসে থাকে এবং ওই ব্যক্তির কামনা চরম পর্যায়ে থাকে, তখন কি নিজের পরহেজগারি বা আত্মনিয়ন্ত্রণের শক্তিতে সেই পাপ থেকে তিনি বেঁচে থাকতে পারবেন? পরিস্থিতিটি কল্পনা করুন। এবার সেই আলেমের প্রাজ্ঞ উত্তরটি শুনুন। তিনি বললেন, যদি সে সেই রূপসীর মোহ থেকে নিজেকে নিরাপদ রাখতেও পারে, তবে মানুষের পরনিন্দা বা কুৎসা থেকে নিজেকে বাঁচাতে পারবে না। অর্থাৎ কেউ যদি নিজের নফস বা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সেই সুন্দরীর ঘর থেকে নিষ্পাপ হয়েও বেরিয়ে আসে, তবুও সে পরনিন্দাকারীদের মুখ ও জিহ্বা থেকে রেহাই পাবে না। আপনারা স্ক্রিনে শেখ সাদির ফার্সি কবিতা দেখতে পাচ্ছেন, আমি বাংলা অনুবাদ জানাচ্ছি। নিজের ঘরে চুপচাপ বসে থাকা হয়তো সম্ভব, কিন্তু মানুষের মুখ বা জিহ্বা বন্ধ রাখা সম্ভব নয়। অবশ্য শেখ সাদির কথার উদ্দেশ্য এই নয় যে আপনি মানুষের কথাকে গুরুত্ব না দিয়ে গোপনে পাপ কাজ করতে থাকবেন। শেখ সাদি বলতে চেয়েছেন, যতটা সম্ভব নিজেকে এমন পরিস্থিতিতে ফেলবেন না যা আপনার প্রতি মানুষের মনে ভুল বোঝাবুঝি বা সন্দেহের জন্ম দেয়। কিন্তু অন্যদিক থেকে আমাদের এটাও জানতে হবে যে আমাদের চারপাশে সবসময় এমন কিছু মানুষ থাকবে যাদের মুখ আপনি কখনোই কোনোভাবে বন্ধ করতে পারবেন না। আপনি যতই সঠিক কাজ করুন না কেন, তারা আপনার ব্যাপারে নিজেদের মতো করে কথা বলবে এবং নেতিবাচক ভাবনা ভাববে। তাই যদি পরিস্থিতি এমনই হয়, তবে মাওলানা রুমির ভাষায় বলা যায়, তুমি তোমার নিজের কাজ করে যাও, নিন্দুকেরা নিজেরা নিজেদের ক্ষতি করুক। তাই মুক্ত থাকুন এবং শেখ সাদির এই চমৎকার পংক্তিটি মনে রাখুন। নিজের ঘরে চুপচাপ বসে থাকা সম্ভব, কিন্তু মানুষের মুখ বন্ধ করা সম্ভব নয়। দ্বিতীয় শিক্ষা, খুঁত ধরা বা পরনিন্দাকারী মানুষদের থেকে দূরে থাকুন। শেখ সাদির কৈশোরের একটি সুন্দর স্মৃতি তার গুলিস্তা গ্রন্থে বর্ণিত আছে। তিনি বলেন, আমার মনে আছে, ছোটবেলায় আমি খুব ইবাদত বন্দেগী করতাম, রাত জেগে তাহাজ্জুদ পড়তাম এবং তাকওয়া ও পরহেজগারির প্রতি আমার তীব্র ঝোঁক ছিল। এক রাতে আমি আমার বাবার পাশে বসেছিলাম। সারা রাত আমি চোখ বন্ধ করিনি, জেগেছিলাম। পবিত্র কোরআন কোলে নিয়ে বসেছিলাম আর আমাদের চারপাশের একদল মানুষ ঘুমাচ্ছিল। সেটি কোন রাত ছিল তা কবি শেখ সাদি উল্লেখ করেননি, তবে সাদি বিশেষজ্ঞরা বলেন সেটি ছিল শবে বরাতের রাত, যে রাতে মানুষ সারা রাত জেগে ইবাদত বন্দেগী করে। কবি বলছেন, আমি আমার বাবাকে বললাম, এদের একজনও কি অন্তত 2 রাকাত নামাজ পড়ার জন্য মাথা তুলবে না? এরা এমন গাফেল বা অচেতন হয়ে ঘুমাচ্ছে কেন? এরা এমনভাবে ঘুমাচ্ছে যেন সবাই মরে গেছে। আমার বাবা বললেন, হে আমার প্রিয় সন্তান, তুমিও যদি ওদের মতো ঘুমিয়ে পড়তে, তবে মানুষের গীবত বা পরনিন্দা করার চেয়ে তা অনেক ভালো হতো। নফল ইবাদত করে তুমি যে নেকি অর্জন করেছ, তার তুলনায় গীবত করে অনেক বেশি গুনাহ কামালে, কারণ গীবত করা হারাম।
শেখ সাদি এখানে মানুষের পেছনে লাগা বা অন্যের খুঁত ধরার বিষয়টিকে ইঙ্গিত করেছেন। এটি এমন এক সামাজিক ব্যাধি যাতে আমরা অনেকেই আক্রান্ত। শেখ সাদি এদের আসল ধর্মপ্রাণ মানুষ না বলে দাবিদার বা ভণ্ড বলেছেন, কারণ এই ধরনের মানুষেরা মনে করে যেহেতু আমি এভাবে ইবাদত করছি তাই অন্য সবারও এভাবেই ইবাদত করা উচিত। মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বলে উচ্চ সচেতন ও বুদ্ধিমান ব্যক্তিরা সাধারণত গভীর ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। সাধারণ মানুষ প্রতিদিনের খবর ও ঘটনা নিয়ে কথা বলেন, আর অসচেতন বা নিচু মনের মানুষেরা সবসময় অন্য মানুষ এবং তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেন। এটি প্রমাণ করে যে তাদের নিজস্ব জীবন কতটা অন্তঃসার শূন্য ও উদ্দেশ্যহীন এবং তাদের জীবনে কোনো প্রকৃত উন্নতি নেই। 3 নম্বর শিক্ষা, আপনার যা আছে তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকুন। আসুন শেখ সাদির মুখ থেকে আরেকটি ঐতিহাসিক ও ব্যুৎপত্তি সম্পন্ন গল্প শুনি। এক রাজা তার এক পারস্য দেশীয় গোলামকে নিয়ে জাহাজে উঠলেন। সেই গোলাম কখনো সমুদ্র দেখেনি এবং জাহাজে চড়ার অভিজ্ঞতাও তার ছিল না। ফলে জাহাজে উঠতেই সে ভয়ে কান্নাকাটি ও চিৎকার শুরু করে দিল এবং তার পুরো শরীর কাঁপতে লাগলো। তাকে যতই সান্ত্বনা দেওয়া হচ্ছিল সে ততই অশান্ত হয়ে উঠছিল। তার এই চিৎকারের কারণে রাজার ভ্রমণের আনন্দটাই মাটি হয়ে যাচ্ছিল। কেউ তাকে শান্ত করার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। সেই জাহাজে একজন বুদ্ধিমান হাকিম বা জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি রাজাকে বললেন, জাহাপনা, আপনি অনুমতি দিলে আমি ওকে একটা উপায় শান্ত করে দিতে পারি। রাজা বললেন, অবশ্যই, পারলে করুন। হাকিম তখন গোলামটিকে সমুদ্রে ফেলে দেওয়ার নির্দেশ দিলেন। গোলামটি পানিতে হাবুডুবু খেতে লাগলো। কয়েকবার ডুব খাওয়ার পর তার চুল ধরে টেনে তাকে জাহাজে আনা হলো। সে 2 হাতে জাহাজের হাল শক্ত করে আঁকড়ে ধরল। যখন তাকে জাহাজের উপরে তুলে আনা হলো সে চুপচাপ জাহাজের এক কোণে গিয়ে শান্ত হয়ে বসে রইল। রাজা অবাক হয়ে হাকিমকে জিজ্ঞেস করলেন, এর মধ্যে কি রহস্য ছিল? হাকিম উত্তর দিলেন, প্রথমে সে ডুবে যাওয়ার কষ্ট বা বিপদ কেমন তা জানত না, তাই জাহাজের ভেতরের নিরাপত্তা ও শান্তির কদর বুঝতে পারছিল না। কিন্তু তাকে যখন পানিতে ডুবানো হলো তখন সে জাহাজের ভেতরের নিরাপত্তার মর্ম উপলব্ধি করতে পারল। ঠিক তেমনি মানুষ যতক্ষণ না কোনো বিপদে পড়ে ততক্ষণ সে সুস্থতা বা ভালো থাকার মূল্য বুঝতে পারে না। শেখ সাদির এই কথাটি এত সহজ এবং প্রজ্ঞাপূর্ণ যে এটি একটি বিখ্যাত প্রবাদে পরিণত হয়েছে। বিপদে না পড়লে সুস্থতা ও শান্তির কদর বোঝা যায় না। আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রেই যখনই কোনো চ্যালেঞ্জ বা সমস্যা আসে আমাদের উচিত একটু বাস্তববাদী হওয়া এবং আমাদের জীবনে যা কিছু ভালো জিনিস আছে বা যে মানুষগুলো পাশে আছে তাদের অবদানকে স্মরণ করা। এটি আমাদের নিজেদের মনকে শান্ত ও ভালো রাখবে। মানুষের স্বভাবই এমন, কোনো কিছু যতক্ষণ আমাদের কাছে থাকে আমরা তার মূল্য বুঝি না, কিন্তু যখন তা হারিয়ে যায় তখন আমাদের তার কথা মনে পড়ে। পাশে থাকতে আমরা কাউকে ভালোবাসা দেই না, কিন্তু যখন সে হারিয়ে যায় তখন হয়তো তার সঙ্গে 1 সেকেন্ড দেখা করার জন্যে আমরা ব্যাকুল হয়ে উঠি। তাই সময় থাকতে কৃতজ্ঞ হতে শিখুন। 4র্থ শিক্ষা, ভেবেচিন্তে এবং সঠিক সময়ে কথা বলুন। শেখ সাদি আরেকটি গল্পে বলেছেন, মিশরে এক সদাচারী ও জ্ঞানী ব্যক্তি বসবাস করতেন, যিনি সবসময় চুপচাপ থাকতেন এবং খুব কম কথা বলতেন। দূর দূরান্ত থেকে জ্ঞানী ও সাধারণ মানুষ আলোর খোঁজে পতঙ্গের মতো তার চারপাশে ভিড় জমাত। একদিন সেই জ্ঞানী ব্যক্তি মনে মনে ভাবলেন, মানুষের আসল পরিচয় তো তার জিহ্বার নিচে লুকিয়ে থাকে। আমি যদি এভাবে সবসময় মুখ বন্ধ করে থাকি তবে মানুষ কিভাবে জানবে যে আমার মধ্যে কতটা জ্ঞান আছে? তাই আমার উচিত কথা বলা। এরপর তিনি মানুষের সামনে কথা বলতে শুরু করলেন, কিন্তু কথা বলা মাত্রই তার শত্রুমিত্র সবাই বুঝতে পারল যে পুরো মিশরের মধ্যে তার চেয়ে বড় মূর্খ আর কেউ নেই। তার ভক্তরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল এবং তার সম্মান ভুলুণ্ঠিত হল। তিনি লজ্জিত হয়ে সেই স্থান ত্যাগ করলেন এবং মসজিদের দেয়ালে লিখে গেলেন, আমি যদি আয়নায় নিজের আসল রূপ দেখতে পেতাম তবে অজ্ঞতাবশত নিজের সম্মানের পর্দা নিজ হাতে টেনে ছিঁড়তাম না। আমি আসলে নিজেকে খুব সুন্দর ও জ্ঞানী ভাবতাম, তাই বোকামি করে কথা বলে ফেলেছি। সেই ব্যক্তির সমস্ত মর্যাদা ও গাম্ভীর্য টিকে ছিল শুধুমাত্র তার নীরবতার কারণে। শেখ সাদি বলেন, 2টি জিনিস মানুষের বুদ্ধিমত্তাকে কলঙ্কিত করে বা কমিয়ে দেয়। 1, যখন কথা বলা প্রয়োজন তখন চুপ থাকা, এবং 2, যখন চুপ থাকা প্রয়োজন তখন কথা বলা। অর্থাৎ কোথায় কথা বলতে হবে আর কোথায় নীরব থাকতে হবে এই পরিমিতি বোধ থাকাটাই আসল প্রজ্ঞা।
তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, তাহলে তারাও আপনার মতো এই ভুলগুলো করা থেকে বিরত থাকতে পারবেন। একটি কথা মনে রাখবেন, যদি সাফল্যের জন্য চেষ্টা চালানোর কাজটি সহজ হতো তাহলে পৃথিবীতে কেউ ব্যর্থ থাকতো না। আমরা আপনার সাফল্যই কামনা করছি। ভালো ও সুস্থ থাকুন।